দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননে ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে, কিন্তু হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের কারণে এখনও উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি নেতানিয়াহুর বাহিনী। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় জায়নবাদী ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে ৩৪টি সামরিক অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে। আর এখন হিজবুল্লাহর সমস্ত মনোযোগ আক্কা শহরের উপর। ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ঘোষণা অনুযায়ী জায়নবাদী শাসক গোষ্ঠীর দখলদার সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধকামী সংগঠনটির অভিযানগুলো ছিল ইসরায়েলি বাহিনীর অগ্রগতি ঠেকানোর পাশাপাশি লেবাননের সীমান্ত এলাকায় অধিকৃত অঞ্চলে আগ্রাসী এই বাহিনীর উপর হামলা চালানোর জন্য। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী লেবাননের হিজবুল্লাহ একটি বিবৃতিতে ঘোষণা করেছে তারা আক্কা শহরের উত্তরে ইসরায়েলি বাহিনীর শারগা ঘাঁটিতে দ্বিতীয়বারের মতো বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ঘোষণা অনুসারে প্রতিরোধ বাহিনী বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন দিয়ে আল খাইয়ামের দক্ষিণে আল আমরা ক্রসিংয়ে দখলদার সৈন্যদের সমাবেশকেও লক্ষ্যবস্তু করেছে। লেবাননের হিজবুল্লাহ শনিবার রাতে ঘোষণা করেছে তারা আল জেবিন শহরের উপকণ্ঠে ইসরায়েলি সৈন্যদের একটি মেরকাভা ট্যাঙ্ক একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দিয়েছে এবং একই সঙ্গে ঘোষণা করেছে এই হামলায় ট্যাঙ্কের ভেতরে থাকা সব দখলকারী সেনা হয়তো নিহত বা আহত হয়েছে। শনিবার রাতে লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ এক বিবৃতিতে দক্ষিণ লেবাননের আল বায়দা শহরের আশেপাশে প্রতিরোধকামী যোদ্ধা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে। দখলদার শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর অভিযান যখন অব্যাহত রয়েছে, তখন দখলদার সরকারের মিডিয়া দক্ষিণ লেবাননে সংঘর্ষে ২ ইসরায়েলি সৈন্যের মৃত্যু এবং ১২ জন সৈন্যের আহত হওয়ার খবর দিয়েছে। এদিকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জেদিন আল কাসাম ব্যাটালিয়নও ইসরায়েলি সরকারের অপরাধ যজ্ঞের মোকাবিলার ধারাবাহিকতায় ইসরায়েলের দখলকৃত অঞ্চলের দক্ষিণে ইসরায়েলি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে। আল কাসাম ব্যাটালিয়ন এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ইসরায়েলি সেনাবাহিনীর রাইম সামরিক ঘাঁটিটিকে রাজুম ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। দখলদারদের সামরিক ঘাঁটি রাইম গাজায় ইসরায়েলের বিশেষ বাহিনীর সদর দফতর হিসেবে পরিচিত।